জন্য ক্ষমতায় বসেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপর নির্বাচনে যেতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকে দাবি করছে পিয়ার সিস্টেম নির্বাচন। 2008 ইসাই সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে। পিয়ার সিস্টেম নির্বাচনের ফায়দা কি, উপকারিতা কি, এই বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলতে জেনে গিয়েছে। এমনকি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিয়ারের পক্ষে। পিয়ারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না। ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এর প্রতিক্রিয়া কি, সাইড এফেক্ট কি আছে। পিয়ারের ব্যাপারে দুই একটা সাইড এফেক্ট নাই তাই বলবো, কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মনে। যদি পিয়ারের খারাপ থাকে 1%, ভালো 99%। পিয়ারের বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় 2%, তাহলে বক্তব্য দেওয়া যায় 98%। পিয়ারের ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি, কাকে ভোট দেবেন, কে নির্বাচিত হবে, এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। স্থিতিশীল গভর্নমেন্ট হবে না, স্থিতিশীল সরকার হবে না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ধরে নেন আজকে যে পদ্ধতি নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে, সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে? সেটাও দুর্বল বানাবে। যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট তো দুর্বলই হয়। বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিয়ার সিস্টেম নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন। তাদের যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে।